তো আজকের সাবজেক্টটা একটু আমরা সবাই জানি, তাও একটুখানি করে আরেকবার করে একটু মনে করিয়ে দেওয়া। তো যেটা হচ্ছে যে প্রি ইগাল নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের আলোচনা চলছে। তো প্রি ইগাল কি আগে এটা একটু জেনে নিই, তারপরে এটা কেন করব বা না করলে কি হবে আর কিভাবে করব এটা নিয়ে একটু আলোচনা করা হবে। তো প্রথম হচ্ছে প্রি ইগাল মানে হচ্ছে কি যে আম, এমন একটা স্ট্রাকচার যেখানে আমি থাকবো এবং আমার সঙ্গে তিনটে ফ্রন্ট লাইন থাকবে, মানে তিনটে লেগ থাকবে। আর অবশ্যই আমি 100% ক্লিন হব নিজে, এবং অ্যাটলিস্ট প্রত্যেকটা টিমে, মানে যে তিনটে যে আলাদা আলাদা টিম থাকবে সেই প্রত্যেকটা টিমের মধ্যে যেন একজন করে, মিনিমাম একজন করে হলেও যেন 100% ক্লিন এরকম একটা করে মানুষ থাকে, এবং মিনিমাম যেন এটা 6% একটা ক্লিন অ্যাচিভ হয়। এরকম একটা স্ট্রাকচার নিলে তবে সেটাকে বলা হচ্ছে প্রি ইগাল। আর প্রি ইগালটা কেন হব এবং হলে কি কি সুবিধা হবে এবার সেটা একটু বলি। তো প্রথমে হচ্ছে যে 100% ক্লিন, আমরা 100% ক্লিনটাও আমরা এর আগে আলোচনা করা হয়েছে। যে 100% ক্লিন মানে কি, যে এমন একজন এবিও, মানে তার এমন একটা কোয়ালিটি থাকবে যে উনি প্রত্যেক মাসে 100 পিবি করে করবে, অর্থাৎ প্রোডাক্টের ইউজ খুব ভালোভাবে হবে এবং সে রিটেল করবে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকদিন বই পড়বে 15 মিনিট করে, এবং সিটি শুনবে মিনিমাম 30। হ্যাঁ, এটা মিনিমাম। আর আপলাইন কাউন্সিলিং রেগুলার হবে। যারা এগুলো করবে তারা হচ্ছে 100% ক্লিনের অধিকারী। তো কেন এটা করা হচ্ছে বা এইটা নিয়ে কেন এত ভাবনা চিন্তা, সেটা হচ্ছে যে আমরা এই ব্যবসাটা করতে এসেছি প্রত্যেকে কিসের জন্য, যে আমরা একটা ভালো ইনকাম, অর্থাৎ আমরা সাকসেস হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কি, যে আমাদেরকে মানে ইনকাম করতে হবে, তাই তো? মানে মেন যেটা মানে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের রোজগার করা দরকার। তো রোজগার করতে গেলে আমাদের এই যে তিনটে জায়গা, মিনিমাম বলতে তিনটে জায়গা তৈরি করতেই হবে, তিনটে অথবা চারটে জায়গা। তো তিনটে জায়গা কেন তৈরি করব, যদি আমি আজকে হয়তো আমি 1 মাস আগে জয়েন করেছি, আমি এবার আমার সঙ্গে এ কে নিয়ে এলাম, মানে এ বলে কাউকে একজনকে নিয়ে এলাম, এবং দেখা গেল এ যে বিজনেস করতে এলো সে খুব ভালোভাবে বিজনেসটা করছে, এবং বিজনেস করতে করতে দেখা গেল যে তার সঙ্গে আরো বেশ 4-5 জন জয়েন করে গেছে। অর্থাৎ দেখা গেল এর বিজনেসটা বেশ বড় হচ্ছে, এবং এ কি হচ্ছে না, ধীরে ধীরে 3%, 6%, 9% ধীরে ধীরে সে এগোচ্ছে। অথচ আমি যে এ কে নিয়ে এসেছি আমি কিন্তু আর কোনো কাউকে জয়েন করাই, এবং তার ফলে কি হলো, এর জন্য আমিও কিন্তু 3%, 6%, 9% এভাবে অ্যাচিভ করছি, কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু সেরকম কিছু আসে। এটার কারণ হচ্ছে আমার ব্যবসা বড় হচ্ছে, কারণ আমার ডাউনলাইনে একজন বেশ ভালো ব্যবসা করছে, আমার ব্যবসা বড় হচ্ছে, কিন্তু আমার রোজগার কিছু আসছে না, তার কারণ আমার একটাই জায়গা বড়। তো যদি আমরা এইভাবে এই ধরনের ভুল কাজ করি, যে আমার একটা জায়গায় বড় হচ্ছে, বাকি আর আমি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জায়গা তৈরি করছি না, তাহলে কিন্তু আমার ব্যবসাতে বেশি দিন মোটিভেশন থাকবে না। যখন দেখবো যে আমার পিন তো বেড়ে যাচ্ছে কিন্তু আমার রোজগার কিছু আসছে না অটোমেটিক, তখন আমাদের মনে হবে যে না, এটা বোধহয় আমার জন্য নয়। তো সেই জন্য প্রথম থেকেই আমাদেরকে প্রি ইগালটা খুব ভালোভাবে মানে বুঝে নিতে হবে, যেন আমার স্ট্রাকচারে অন্তত তিনটে বা চারটে যেন যায়। তো এবার হচ্ছে যদি আমরা দুটো, তিনটে, চারটে জায়গা রাখি তাহলে কি হয়, ডিফারেন্সিয়াল কমিশনটা আমরা পাই। অর্থাৎ যে মানে আমি যাকে জয়েন করিয়েছি সে হয়তো 9% গেল, তার সঙ্গে সঙ্গে আমিও 9%, তাহলে সেখানে তো ডিফারেন্সিয়াল কিছু হলো না, না আমিও 9, আমার ডাউন লাইনে যে আছে সেও হলো, তাহলে তো এখানে ডিফারেন্সিয়াল কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি আমি 9% অথচ আমার ফ্রন্ট লাইনে যারা আছে তারা কেউ 3% বা কেউ 6%, সেক্ষেত্রে কি হচ্ছে, ওই 9-3 বা 9-6 এই কমিশনটা আমার account এ আছে। তো এইটা হলো মোদ্দা কথা। তো এবার বলি যে এটা কেন করব, মানে কিভাবে করবো, এটা তো হলো যে হ্যাঁ আমাদের প্রি লিগাল হতে হবে, আমাদের অনেকগুলো জয়েনিং দরকার, ফ্রন্টলাইন তৈরি করতে হবে, কিভাবে করবো এটা। তো তার জন্য যেটা প্রসেস বলা হয়েছে 100% ফিন। তো 100% ফিন যদি আমরা হই, অর্থাৎ 100% ফিন মানে হচ্ছে সিডি বুক ফাংশন আমাদের করতে হবে এবং রেগুলার আপলাইন কাউন্সিলিং করতে হবে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট, কারণ প্রত্যেকটা কাজেরই না একটা মাইন্ডসেট দরকার। আমি আমি যখনই কোনো কাজ করতে যাই, প্রত্যেকটা কাজ ডিফারেন্ট কাজ, প্রত্যেকটা কাজের কিন্তু মাইন্ডসেট আলাদা। তো এইখানে বলা হচ্ছে যে আমরা যদি কোনো কাজে সাকসেস পেতে চাই, সেখানে কিন্তু 99% কন্ট্রিবিউট করে মাইন্ডসেট। মাইন্ডসেট আমাদের তৈরি করতে হবে। তো প্রথম যেটা এই 100% টিম তৈরি করতে গেলে আমাদের মাইন্ডসেট হয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের ওনারশিপ মেন্টালিটি দেবো। ওনারশিপ মানে কি, মানে এই ব্যবসাটা আমার। অনেকে থাকে না যে আহ, অনেক দাম,
ডিসড্রপটা আমি ঘরে ইউজ করছি না, আমি হয়তো মার্কেট থেকে অন্য কিছু ইউজ করছি। হ্যাঁ, অথচ আমি ডিসড্রপটা নিয়ে লোকের সঙ্গে কথা বলছি এবং লোককে আমি বিক্রি করার চেষ্টা করছি। তো এইরকম নয়, মাইন্ডসেট তৈরি করতে হবে ওনারশিপ, অর্থাৎ আমার ডিসড্রপ, এটা আমার জিনিস, এটা ভালো হোক খারাপ হোক এটা আমাকে ইউজ করতে হবে, আমি মার্কেট থেকে অন্য কিছু কিনবো। যদি এই মাইন্ডসেট নিয়ে আমরা এগোই তাহলেই কিন্তু এই ব্যবসায় আমরা থাকবো। তো এরপরে হচ্ছে যে এই ব্যবসাটা কি, অনেকেই না আমরা যারা নতুন ব্যবসাটা শুরু করে অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না যে ব্যবসাটা আমাদেরকে কি দিতে পারে, পোটেনশিয়াল কত। যখন আমরা 100% ক্লিন হবো, অর্থাৎ সিটি ফাংশন আমরা কন্টিনিউ করবো, তখন আমাদের কিন্তু এই ব্যবসা সম্বন্ধে একটা ক্লিয়ার পিকচার আমাদের চোখের সামনে আসবে। যে আজকে একটা জায়গায় শুনছিলাম যে এটা কিন্তু বেগুনের ব্যবসা নয়, এটা কিন্তু সেগুনের ব্যবসা। হ্যাঁ, অর্থাৎ বেগুন গাছ কি হয়, বেগুন গাছ চারা লাগানো হলো, কিছুদিন পরে তাতে ফুল হলো, বেগুন হলো, বিক্রি করলো, সঙ্গে সঙ্গে টাকা রোজগার হয়ে গেলো। আর সেগুন গাছের ক্ষেত্রে তো সেটা নয়, অনেকদিন অপেক্ষা করতে হবে, তাই না? অর্থাৎ সেগুন গাছের ব্যবসা যারা করে তাদের কিন্তু একটা ভিশন আছে, তারা অনেক দিকটা দেখে। তো যখনই আমরা 100% মানে নিজেরা এই ব্যাপারটা করতে থাকবো, আমাদের এমন মাইন্ডসেট তৈরি হবে যে আমরা বুঝতে পারবো যে আমরা কি ব্যবসা করছি, আমরা সেগুন গাছের ব্যবসা করছি। অর্থাৎ একটা সেগুন গাছ যদি বড় হয় সেটা বিক্রি করলে কিন্তু কয়েকটা বেগুন ক্ষেত কেনা। তো এই মাইন্ডসেটটা তৈরি করা খুব দরকার যারা এই ব্যবসায় আমরা আসছি, তাহলেই কিন্তু আমরা টিকে যাব এবং এই ব্যবসা থেকে আমরা অনেক, তো এই মেন্টালিটিটা আমাদের তৈরি হবে। নেক্সট যেটা তৈরি হবে মাইন্ডসেট, সেটা হচ্ছে যে আমরা এখানে না অনেকেই আছি আমাদের এমপ্লয়ি মাইন্ডসেট, মানে জব মাইন্ডসেট। আমরা ভীষণ কমপ্লেন করি, আপলাইনের নামে কমপ্লেন, ডাউনলাইনের নামে কমপ্লেন, তারপরে হয়তো কোম্পানির সম্বন্ধে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সবসময় কমপ্লেন মোডে থাকে। তো বলছে এই এই এইরকম ভাবে চললে কিন্তু আমরা ব্যবসায় কিন্তু মানে এগোতে পারবো না। এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবসময় আমাদের এই মাইন্ডসেট থেকে থাকলে চলবে না। নেক্সট যেটা মাইন্ডসেট তৈরি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকের ক্ষেত্রেই তৈরি হতে অনেকটা সময় লাগে। সেটা হচ্ছে যে বিজনেসটাকে আমি কতটা প্রায়োরিটি দিই, অর্থাৎ আমার লাইফের সেন্টারে কি আমি বিজনেসটাকে রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আজকে আমার বিয়ে বাড়ি আছে, কি আজ আমি ননদের বাড়ি বেড়াতে এসেছি, এরকম নানা রকম অজুহাত আমাদের মধ্যে থাকে। কারণ কি, আমরা কিন্তু বিজনেসটাকে সেন্টারে রাখি। তো বিজনেসটাকে যদি সেন্টারে নিয়ে যতক্ষণ না আসা হয় ততক্ষণ এই ব্যবসায় আমরা সাকসেস হবো। সেই কারণে এই 100% পিন আমাদের ভীষণ দরকার। যে 100% পিন মানে সিটি বুক ফাংশন, এই তিনটে করলে এবং আপলাইন কাউন্সিলিং, এই চারটে কাজ করলেই কিন্তু আমরা বিজনেসের গুরুত্বটা বুঝবো এবং প্রায়োরিটি সেট হবে। যে আমি সব করব, আমি বিয়ে বাড়িও যাব, আমি ননদের বাড়িও যাব, আমি সব কিছু করব, কিন্তু মাঝখানে বিজনেসটাকে রেখে চারিদিকে কাজগুলোকে আমি সাজাবো। মানে এই টাইম ম্যানেজ করা বা অ্যাক্টিভিটি ম্যানেজ করা, এটা আমরা এখান থেকে আস্তে আস্তে শিখতে শুরু করবো। আর যখনই শিখবো, এই মাইন্ডসেটটা তৈরি হবে, তখনই এই ব্যবসায় সঠিকভাবে আমাদের রোজগারটা আসবে। নেক্সট হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করতে যাই, যে কোনো কাজ, আমাদের কিন্তু অনেক রিজেকশন ফেস করতে হয়, সবসময় নাটা অনেক শুনতে হয়। তো এই না শোনার জন্য তো একটা মাইন্ডসেট দরকার। তো এখানে যেটা বলা হয় যে আমরা যখনই না শুনতে যাব, নো শুনবো, আমরা নোটাকে কিভাবে নেব, যে নেক্সট অপরচুনিটি। যখনই আমরা নো শুনি আমাদের মনের মধ্যে দুঃখ লাগে, খারাপ লাগে, তো ওটাকে আমরা একটু অন্যরকম ভাবে ভেবে নেবো, অর্থাৎ মাইন্ডসেটটা চেঞ্জ করে নেবো। যে না, কি আছে, না বলে কিন্তু কি হয়েছে, আমার কাছে তো আরো অনেক সুযোগ আছে, আমি অন্য সুযোগটা খুঁজি। অর্থাৎ নেক্সট অপরচুনিটি আমরা চলে যাব। এরপরে যেটা সেটা হচ্ছে যে সাকসেস হতে গেলে, যে কোনো সাকসেস হতে গেলে কিন্তু কন্টিনিউয়াস কাজ করতে হয়, অর্থাৎ কনসিস্টেন্সি একটা থাকা খুব দরকার। তো এই মাইন্ডসেটটাও খুব দরকার যে আমাকে কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে। আমি 4 মাস খুব কাজ করলাম, আবার 2 মাস বন্ধ, আবার 3 মাস, মানে সেই একটা উদাহরণ দেয় না যে জল ফোটানো, আমি কিছুক্ষণ জলটাকে গরম করলাম, আবার বন্ধ করলাম, আবার গরম করলাম, আবার বন্ধ করলাম, এরকম করলে কি জল ফুটবে? মানে 100 ডিগ্রি টেম্পারেচার না হলে তো জল ফুটবে না। তো ঠিক সেরকমই আমাদের যখন আমরা কাজটা করব তখন এই মাইন্ডসেটে করতে হবে যে আমরা কন্টিনিউয়াস কাজ তো করবোই এবং মানে লাগাতার করে যাব, কনসিস্টেন্সি কাজটা করে যাব, তাহলে এই ব্যবসায় আমরা সাকসেস হব। এবারে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এই 9 স্টেপ, সরি 9 স্টেপ নয়, 100% পিন করলে যেটা আমাদের অ্যাচিভ হয়, সেটা হচ্ছে যে সেলফ ইমেজ। সেলফ ইমেজটাও কিন্তু এই মানে এক ধরনের মাইন্ডসেটে বলা যেতে পারে।
সেলফ ইমেজটা খুব দরকার। সেলফ ইমেজ মানে কি? সেলফ ইমেজ মানে হচ্ছে যে আমি নিজের সম্বন্ধে নিজের কি ধারণা পোষণ করছি, অর্থাৎ আমি যখন একলা থাকছি, আমাদের মাথায় তো সবসময় কিছু না কিছু চিন্তা ঘুরছে। যখন আমরা বিশেষ করে ঘরে একলা থাকি বা নিজের সম্বন্ধে কি নিজেকে, মানে সবসময় আমাদের মাথার মধ্যে থট আসছে। তো বলছি আমি যখন একলা থাকছি তখন আমি নিজের সম্বন্ধে নিজেকে কি ভাবছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো করি, যে আমার টিমে লোক নেই, বা যে এসছে তাকে আমার ঠিক পছন্দ হচ্ছে না, সে যদি এরকম হতো আরেকটু ভালো হতো, বা সে যদি ওরকম হতো আরেকটু ভালো হতো। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের থট প্রসেসে আসতে থাকে। তো বলছে এটা সেলফ ইমেজকে লো করে দিচ্ছে। সেলফ ইমেজ বাড়াতে গেলে আমাদেরকে নিজের সম্বন্ধে আমি কি ভাবছি সেটা সবার আগে চেক করতে হবে। তো যার জন্য বলছে নিজেকে মানে বিশ্বাস বাড়াও, বিলিভ লেভেল বাড়াতে হবে। এইটা যদি আমরা ভাবি যে আজকে পৃথিবীতে যেটা মানে আমি এটা অম্বরীশ মনিকার একটা লিঙ্ক থেকে পেয়েছি, যে উনি বলছেন যে 9% লোকের হাত পা মানে কোনো অঙ্গ নেই, এরকম ধরনের মানুষ রয়েছে। 9% লোক এরকম রয়েছে যাদের হাত পা এরকম কিছু নেই। তো থ্যাঙ্কস গড যে ভগবান আমাদেরকে সব দিয়েছে, হাত পা চোখ কান নাক সবকিছু একদম সুন্দর আমরা পেয়েছি। তো এই জন্য নিজেকে মানে ভগবানকে থ্যাঙ্কস দেওয়া অটোমেটিক আমাদের কিন্তু সেলফ ইমেজ বাড়ে। এবং এরকম পৃথিবীতে লোক আছে যারা 35 মানে 35% লোক আছে যারা দুবেলা সঠিকভাবে খেতে পায়নি। তো এটাও আমরা ভগবানকে বলতে পারি যে থ্যাংক গড যে আমরা দুবেলা তো খেতে পাচ্ছি, অর্থাৎ আমরা অনেকের থেকে অনেক ভালো আছি। তো এই মেন্টালিটি যদি আমাদের মধ্যে তৈরি হয় অটোমেটিক আমাদের সেলফ ইমেজ বাড়বে। আর যখনই আমাদের সেলফ ইমেজ বাড়বে তখনই কিন্তু অটোমেটিক আমাদের কি বলবো অ্যাটিটিউড চেঞ্জ হবে, এবং অ্যাটিটিউড চেঞ্জ হলে আমাদের ব্যবসাও চেঞ্জ হবে। এবং বলছেন সেলফ ইমেজ বাড়ানোর জন্য আরেকটা যেটা খুব দরকার, রাইট অ্যাসোসিয়েশন। আমি কাদের সঙ্গে রেগুলার ওঠা বসা করছি, আমি কি সারাক্ষণ নেগেটিভ লোকের সঙ্গে ওঠা বসা করছি? যদি সেটা করি তাহলে আমাদেরকে সঠিক জায়গায় থাকতে হবে। এবং হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের তো কোনো বিকল্প হয় না। হার্ড ওয়ার্ক মানে যে যত বেশি কাজ করবে তার কিন্তু সেলফ ইমেজ তত বাড়বে। এটা মানে স্বাভাবিক ব্যাপার যে আমি অনেক কাজ করছি, আমি অনেক ফিল্ড ওয়ার্ক করছি, অটোমেটিক আমার সেলফ ইমেজ বাড়বে, আমার মধ্যে থেকে ভয়টা চলে যাবে। এই যে না শোনার ভয় এটাও চলে যাবে। তো এইভাবে আমরা তো এইভাবে আমরা যে 100% টিম, এই যে বারবার করে আমাদেরকে বলা হয়, আজকেও কথা হচ্ছিল যে সকালবেলায় উঠে সিডি শুনতে হচ্ছে, তারপরে বই পড়তে হচ্ছে, তারপরে প্রোডাক্ট লিখতে হচ্ছে, তারপরে আবার এই যে আমাদের হেলথ ট্রান্সফরমেশন কোর্স শুরু হবে সেখানে জয়েন হতে হবে। তো এত কিছু কি করে করব, এত কিছু তো করার সময় পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, যারা বা আমরা যারা এই ধরনের কথা বলছি যে সময় পাই না, করতে পারছি না, ভীষণ চাপ লাগছে, তার তার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়। তো তার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয় যে কেন ব্যবসাটা সে করছে, তো কেন সে ব্যবসাটা করছে। তো যখনই আমরা এই ব্যাপারটা ভাববো যে আমি কেন করছি, এই কাজটা করলে আমি কি পেতে পারি, মানে এখান থেকে আমরা কি কি পাই, এই জিনিসটা যখন ক্লিয়ার হবে, এই জিনিসটা কি করে ক্লিয়ার হবে, আমরা যখন বিভিন্ন রকম ফাংশনে যাব, আমরা যখন বিভিন্ন রকম লিঙ্ক শুনবো, হ্যাঁ বিভিন্ন বই পড়বো, তখনই তো আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো সেই জন্য 100% টিম, সেই জন্য বলা হচ্ছে যে হতে পারে কষ্ট, কিন্তু এই কষ্টটা যদি আমরা এখন একটু করি। একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে যে মুক্তো কি করে তৈরি হয় না, একটা ঝিনুকের মধ্যে মুক্তো তখনই তৈরি হয় যখন ঝিনুকের মধ্যে একটা বালি ঢুকে যায়। যেমন চোখের মধ্যে বালি ঢুকলে আমাদের কটকট করে জল বেরোয়, ঠিক সেরকমই মুক্তোর মধ্যেও ওই এই সরি ঝিনুকের মধ্যে স্যালাইভা বেরোয়, এবং সেখান থেকে আমাদের মুক্তোটা তৈরি হয়। তার মানে কি, যদি মানে যে কোনো জিনিসই পেতে গেলে তো একটা পেন নিতে হবে। তো সেই কষ্টটা বা সেই কাজগুলো যদি আমরা করতে থাকি রেগুলার, রেগুলার করলেই তো হ্যাবিট হবে, তখনই কিন্তু আমরা এই 100% পিন অ্যাচিভ করবো। এবং আমরা যদি নিজেরা 100% পিন হই, অটোমেটিক আমাদের সঙ্গে যারা এসছে তাদেরকেও আমরা 100% পিন করার চেষ্টা করি। আর মানে এখানে লাস্ট যেটা বলা হচ্ছে যে মাইন্ডসেট, মাইন্ডসেট তৈরি হয় আমাদের এই সিস্টেম থেকেই। আমরা যত বেশি সিস্টেমকে নিজেকে প্লাগ করবো, যত বেশি আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে সিস্টেমে নিয়ে আসবো, তত আমাদের মাইন্ডসেট তৈরি হবে। এবং মাইন্ডসেট যখনই তৈরি হবে তখনই কি হবে, আমাদের বিলিভ লেভেল গ্রো করবে। অর্থাৎ এই যে আমরা কদিন আগে যে একটা বড় ফাংশন দেখতে গেছিলাম, ওই ফাংশন দেখে আমাদের অনেকেরই একটা বিশ্বাস লেভেল অনেক বেড়ে গেছে যে ব্যবসাটা হয় হলে কি পাওয়া যায়, এই বিশ্বাসটা অনেকে পেয়ে গেছে।
তো বিলিভ লেভেল বাড়ে এবং এক্সপেকটেশন বাড়ে। মানে হয়তো এরকম হয় যে আমরা অনেক সময় না অনেক কিছু আশা ছেড়ে দিই যে না এটা আর আমার লাইফে আর হবে না, কিন্তু যখনই বিলিভ লেভেল বাড়ে তখনই কিন্তু আশা বাড়তে থাকে, আমাদের এক্সপেকটেশন বাড়তে থাকে। এবং এক্সপেকটেশন যখনই বাড়ে আমাদের অ্যাটিটিউডে চেঞ্জ আসে, আর যেই অ্যাটিটিউডে চেঞ্জ আসে আমাদের অ্যাকশন চেঞ্জ হয়ে যায়, আমরা তখনই কাজ করতে শুরু করি। আর যখনই আমরা কাজ করবো তখনই আমরা রেজাল্ট পাবো। তো মেন যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে 100% ক্লিন হতে হবে এবং আপলাইন কাউন্সিলিং রেগুলার করতে হবে, একবার ছেড়ে কয়েকবার। এরকম কোনো আপলাইন নেই যে তাকে 3বার 4বার 5বার ফোন করা হচ্ছে বলে সে বিরক্ত হচ্ছে, এরকম কেউ হয় না। প্রত্যেক আপলাইন খুব চায় যে তার সঙ্গে যে আছে সে যেন তাকে কয়েকবার করে ফোন করে। তো আমাদের আমরা যদি এই কাজগুলো করি তাহলেই আমাদের সুন্দর স্ট্রাকচারও তৈরি হবে। কারণ আমরা যখনই ভুল করবো আপলাইন আমাদের গাইড করবে, সুন্দর স্ট্রাকচারও তৈরি হবে এবং আমরা অনেক বেশি বেশি টাকা এখান থেকে রোজগার। তো এইটুকুই।